আসে, সেটা উড়িষ্যা থেকে এখানে আসে। আসার পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে সেগুলো আসতে হয়। মাঝখানে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে বাই রুটে যদি নিয়ে আসতে হয় তো বড় মাত্রায় তার ক্ষতিগ্রস্ত হয়, তার রেট বাড়ে, তাতে ত্রিপুরার মানুষের উপর এফেক্ট হয়। হয়তো বা এমনিতে আপনি বুঝতে পারবেন না, তার রেট বেড়ে যাবে, আপনার মাংসের রেট বেড়ে যাবে, ডিমের রেট বেড়ে যাচ্ছে। তার জন্য আমি যে মন্ত্রী সিভিল এভিয়েশন মিনিস্টারকে পত্রাচার করেছি 1/9/2025-এ। তার মধ্যে যে আগরতলা কলকাতা যে রোড আছে, উড়িষ্যা থেকে ট্রান্সপোর্টেড করে আগরতলা এয়ারপোর্ট ভায়া কলকাতা অক্সিজেন এয়ার কার্গো অফ এয়ার ইন্ডিয়া, তো সেটা আসতো, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা পুনরায় চালু করার জন্য আমি দিয়েছি, তাতে ত্রিপুরার মানুষের উপকার হবে। আমাদের ত্রিপুরাতে বড় মাত্রায় আনারস এবং কাঁঠাল হয়। আমি শিবরাজ সিং চৌহানকে একটা লেটার লিখেছি, কারণ কি অর্গ্যানিক প্রোডাক্ট করার জন্য 3 বছরের একটা টাইমিং হয়, যে 3 বছর যাবৎ লাগাতার তাকে চেক করবে, দেন সার্টিফিকেশন দিবে আফটার 3 ইয়ার্স, যেটা অর্গ্যানিক ফ্রুট বা অর্গ্যানিক কোনো প্রোডাক্ট ফল। আমি ওনাকে একটা পত্রাচার করেছি যে জ্যাকফ্রুটের মধ্যে কোনোভাবেই কেউ সার প্রয়োগ করে না, আপনি হয়, তার মধ্যে কেউ ইউরিয়া সারও দেয় না, তার মধ্যে কোনো কিছু করে না। আনারসও তেমনই, আমার টিলার মধ্যেও তার মধ্যে করে না। তার জন্য আমি বলেছি যে একটা প্রসেস আছে, সেটা আমি চিফ মিনিস্টার থাকাকালীন তৎকালীন এগ্রিকালচার মিনিস্টারকে দিয়েছিলাম, নরেন সিং তোমরকে। ওনাকে আমি তার রেফারেন্স দিয়ে বলেছি যে আপনি ত্রিপুরার জ্যাকফ্রুট এবং পাইনঅ্যাপেলের স্যাম্পল নিয়ে টেস্ট করে, আজকে এই প্রসেস আছে, টেস্ট করে দেখে নিন যে এগুলো অর্গানিক কিনা, তার প্যারামিটার ম্যাচ করছে কিনা। করলে অর্গানিক সার্টিফিকেট যখন পেয়ে যাবে, তো তাতে আমাদের ত্রিপুরার চাষিরা বড় মাত্রা লাভবান হবে। যেই জ্যাকফ্রুট হয়তো বা 100 টাকা বিক্রি হচ্ছে, সেটা 400-500 টাকা বিক্রি হবে, পাইনঅ্যাপেলেরও সেটাই হবে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আমি পত্রাচার করেছি, তার প্রসেস চলছে। এক্সপ্রেস ট্রেন has been upgraded from ICF rakes to LHB rakes from 1/1/2026. This will provide superior safety, comfort and speed daily communities. এই ট্রেনটা, এই যে আগরতলা এক্সপ্রেস, আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, সারা ভারতবর্ষেই মাননীয় অশ্বিনীজি যে রেল মিনিস্টার আছেন, তার রেলওয়ের আধুনিকরণ করা হচ্ছে। সেটা হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, আইসিএফ রেক্স থেকে এলএইচবি করাতে মানুষের কী লাভ হবে? এলএইচবি হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক হফম্যান বুশ, মানে জার্মান ডিজাইনের মাধ্যমে খুব কমফর্ট, তার যে সেফটি ভালো, বেটার সাসপেনশন, হায়ার স্পিড, ক্যাপাসিটি, মডার্ন, এই ফ্যাসিলিটিগুলোর মধ্যে তার মধ্যে থাকে। তার কারণে যখন প্যাসেঞ্জাররা সে ট্রেনে উঠবে, তো তার কমফোর্টেবল জার্নি হবে।